আপনি জানেন কি, শিবের নাম শুধু একবার বললেই আপনার পুরো জীবন বদলে যেতে পারে। হ্যাঁ, শুধু ওম নমঃ শিবায় বলুন মাত্র একটি বার এবং দেখুন অসাধারণ কি ঘটে। আজ আমরা জানব শিবের সবচেয়ে গভীর রহস্য, শিব কেন আমাদের সবচেয়ে বড় দেব এবং কিভাবে শিব আপনার জীবনে আসতে পারে। তো চলুন শুরু করি এই পবিত্র যাত্রা। বন্ধুরা, আমাদের পুরাণের শাস্ত্রে লেখা আছে শিবের নাম যখন আপনি সৎ হৃদয়ে বলেন তখন কি হয়। প্রথমত, আপনার সমস্ত পাপ ঝরে যায়। শুনুন, এটা বিশ্বাসের ব্যাপার নয়, এটা শক্তির ব্যাপার। গভীর শাস্ত্রে বলা আছে যস্য নামস্মরণ মাত্রেন, অর্থাৎ শিবের নাম মনে করার মাত্রতেই সব দুঃখ দূর হয়ে যায়। আমি আপনাদের একটা গল্প বলি। আমাদের পুরাণ গ্রন্থে বর্ণিত আছে একসময় একজন বড় মহাপাপী ছিল। সে সারা জীবন খারাপ কাজ করেছে, চুরি, মিথ্যা, প্রতারণা, সব কিছুই। কিন্তু একদিন ঘটনাচক্রে তার কাছে পৌঁছালেন শিবের নাম। হয়তো কোথাও শুনেছিল, হয়তো কেউ বলেছিল তাকে, আর সেই মুহূর্ত শুধু একবার সে মুখ দিয়ে বলেছে শিব শিব, এবং তার সমস্ত পাপ মুছে গেছিল, তার আত্মা পরিশুদ্ধ হয়েছে। তো এটাই শিবের শক্তি বন্ধুরা, এক নাম সম্পূর্ণ মুক্তি। একবার ডাক, সব কিছু পাল্টে যায়। এই কারণেই আমাদের পূর্বজরা বলেছেন শিবম শিবম চিদানন্দম, মানে শিবই প্রকৃত আনন্দ, শিবই প্রকৃত শান্তি। কিন্তু জানেন কি, শিবের নাম বলার সময় যদি আপনার হৃদয় খাঁটি থাকে তবে কেবল তার শক্তি আপনার ভেতরে প্রবাহ করবে। যদি আপনি ঠাট্টা করে বলেন বা শুধু অভ্যাসের জন্য বলেন তবে সেটা কেবল কথা, শুধু বায়ু। কিন্তু যখন আপনার আত্মা থেকে, আপনার প্রাণ থেকে বলেন তখন এটা একটা আরাধনা, একটা প্রার্থনা, আর সেই মুহূর্তেই শিব আপনার কাছাকাছি আসেন। এখন আসি পরের প্রশ্নে, শিব কেন ভোলানাথ? কেন তিনি সবচেয়ে দয়ালু? কেন সবাই তাকে ভক্তি করে? শুনুন, শিব শুধু দেব নন, তিনি আমাদের বাবা। আর বাবা কথা শোনে না এমন নয়, বাবা শুধু শুধু তার সন্তানকে ভালোবাসেন। এমনকি সে সন্তান যদি পাপী হোক, যদি দুষ্টও হোক, বাবা তো বাবাই থাকেন। শিবও তাই। শাস্ত্রে বলা আছে শিব এক অপূর্ব বৈশিষ্ট্য রাখেন, তিনি কোনো পার্থক্য করেন না। দেবতা হোক, মানুষ হোক, জন্তু হোক, সবার জন্য তার দরজা খোলা। আপনি যদি সত্যিকারের হৃদয় দিয়ে শিবকে ডাকেন তবে শিব আসেন। অন্যরা যা বলে, কেউ যা মনে করে, সেটা শিবের কাছে গুরুত্বপূর্ণ নয়। শিব শুধু দেখেন আপনার হৃদয়ে কি সৎ, আপনার ভালোবাসা কি খাঁটি। তাই তো তিনি ভোলানাথ। ভোলা মানে সহজ, সহজেই পাওয়া যান। একটা গল্প আছে, অনেক পুরানো। এক সময় এক মহর্ষি ছিলেন, তিনি জপ করছেন হাজার বছর। হাজার বছর ঠান্ডা, গরম, বৃষ্টি সব কিছুই সহ্য করে জপ করেছেন, কিন্তু শিব আসেননি। কেন? কারণ তার ভিতরে গর্ব ছিল, তার জপের ওপর অহংকার ছিল। আর একদিন একটি ছোট্ট বাচ্চা খেলা করছিল। সে বাচ্চা বালুতে শিবের মূর্তি তৈরি করেছিল এবং নিষ্পাপ মনে খেলার ছলে বলেছিল শিব শিব। সে মুহূর্তে শিব প্রকাশিত হয়েছে। হ্যাঁ, মহর্ষিরা হাজার বছরেও জপ শিবকে নাড়াতে পারেনি, কিন্তু একটি বাচ্চার সরল কণ্ঠস্বর তৎক্ষণাৎ শিবকে আনিয়েছিল। এটাই শিবের মাহাত্ম্য। যতটা যোগ্যতা দেখান ততটাই আপনি শিবের কাছ থেকে দূরে যান, কিন্তু সরলতা, নিষ্পাপতা, খাঁটি ভালোবাসা, এটাই তার কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা। তাই তো বলা হয় শিব ভোলানাথ। যারা সরল, যারা হৃদয়ী, যারা সৎ, তাদের শিব ঠিকই পেয়ে যান। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে জানতে চান শিব পূজার সঠিক সময় কখন। বন্ধু, আমি আপনাদের পরিষ্কার করে বলি, শিব পূজার 3টি মূল সময় আছে। প্রথমত সোমবার। সোমবার মানে চাঁদের দিন, এবং চাঁদ আমাদের মনের প্রতীক। যখন মন শান্ত থাকে, সোমবার শিবের পূজা সবচেয়ে ফলপ্রসূ। সোমবারে শিবকে জল, দুর্বা তৃণ এবং ফুল দিন,
শিবলিঙ্গে জল ঢেলে দিন সকালে। শাস্ত্রে বলা আছে, সোমবার যদি একেবারও শিবকে ডাকেন সৎভাবে, তবে শিব সারা সপ্তাহে আপনার সাথেই থাকেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় মহাশিবরাত্রি। এটা বছরে একবার আসে, ফাল্গুন মাসে, তিথি হিসেবে চতুর্দশী। মহাশিবরাত্রির রাতে সারা রাত জেগে শিবের পুজো করা হয়। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই রাতে শিব ও পার্বতী এক হয়েছিলেন। মহাসম্মিলনের একটি রাত। এই রাতে শিব পূজা করলে সারা বছর পাপ মুছে যায়। তৃতীয়ত, প্রতিদিন ভোরবেলায় ভোর হইতে আপনি শিবকে ডাক দিন। বলুন ওং নমঃ শিবায়। শিবকে জল দিন, ফুল দিন, এমনকি পরিবারের মঙ্গল কামনা করুন। এবং জানেন কি, প্রতিদিনের এই ছোট্ট পূজা সবচেয়ে কার্যকরী, কারণ এটা আপনার প্রেম দেখায়, এটা আপনার নিয়মিত আচ্ছা দেখায়। বড় বড় পূজা ঠিক আছে, কিন্তু প্রতিদিনের ছোট ডাক, এটা শিবের কাছে বেশি মধুর। মায়েরা যেমন তাদের সন্তানের প্রতিদিনের ছোট্ট ভালোবাসাকে সবচেয়ে বেশি কদর করেন, শিবও তাই। এবং সময়ের চেয়ে আরও গুরুত্বপূর্ণ আপনার উদ্দেশ্য। আপনি যদি শুধু লোক দেখানোর জন্য পুজো করেন, শুধু অভ্যাসের জন্য করেন, তবে সময় যাই হোক, পূজা শক্তিহীন। কিন্তু আপনি যদি একদম সৎ মনে নিজের এবং আপনার প্রিয়জনদের সুখের জন্য শিবকে ডাকেন, তবে সময় কোনো গুরুত্ব নেই, শিব সর্বদাই শোনেন। এখন শেষ অংশে আমি আপনাদের বলবো একটি অপূর্ব বিষয়, শিবের প্রিয় 5টি জিনিস যা শিবকে সবচেয়ে খুশি করে। যদি আপনি এই 5টি জিনিস শিবকে দিতে পারেন, তবে শিব আপনার হয়ে যাবেন সম্পূর্ণভাবে। চলুন একটা একটা করে জানি। শিবের সবচেয়ে প্রিয় দান জল। কেন? কারণ জল হলো জীবনের প্রতীক। জল ছাড়া কোনো প্রাণ থাকে না। শিব সবসময় গঙ্গার তীরে থাকেন, তার মাথায় সবসময় গঙ্গা পরিবাহিত হয়। আমাদের শাস্ত্রে বলা আছে, যদি আপনি একটি বটগাছের শিবলিঙ্গে জল দিয়ে পূজা করেন, তবে আপনার সব কামনা পূর্ণ হয়। জল এত সাধারণ কিন্তু এতটাই শক্তিশালী। জল দিয়ে আপনি শিবকে পরিশুদ্ধ করেন এবং শিব আপনাকে পরিশুদ্ধ করবে। দ্বিতীয় হলো দুর্বঘাস। দুর্বঘাস অর্থাৎ 3 পাতার ঘাস। এটা খুবই সহজ, আপনার বাগানে বা পাশেই পাবেন। কিন্তু জানেন এর তাৎপর্য? দুর্বঘাস হলো সবুজের প্রতীক, এটা জীবনের প্রতীক, এটা নতুন শুরুর প্রতীক। যখন আপনি শিবলিঙ্গে দূর্বা রাখেন, আপনি বলছেন, ভগবান আমার জীবন নতুন হোক, আমি নতুন করে শুরু করতে চাই। আর শিব এই কামনা শুনেন এবং পূরণও করেন। অনেক মানুষ যারা জীবনে হারিয়ে গেছেন, যারা মনে করছেন এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তারা যখন শিবলিঙ্গে দূর্বা রেখেছেন, তাদের জীবন বদলে গেছে, নতুন সুযোগ এসেছে, নতুন আলো এসেছে। শিবের তৃতীয় প্রিয় বস্তু হলো ফুল, বিশেষ করে সাদা ফুল, ধুতুরা ফুল অথবা যে কোনো সাদা ফুল। কেন সাদা? কারণ সাদা মানেই পবিত্রতা, নিরাপত্তা এবং শান্তি। শিব মহান তপস্বী, তিনি সমস্ত কামনা থেকে মুক্ত। ফুলের মাধ্যমে আপনি শিবকে বলেছেন, ভগবান আমিও এমনই হতে চাই, আমার জীবনেও সুগন্ধময় হোক, আমার ভালোবাসাও অন্যদের বাঁচাতে পারুক। আর শিব আশীর্বাদ করেন। চতুর্থ প্রিয় হলো বেলপাতা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলপাতা 3টে পাতা, তা ত্রিশক্তির প্রতীক। এটা 1 নম্বর হলো সৃষ্টির শক্তি, দ্বিতীয় রক্ষার শক্তি এবং তৃতীয় বিনাশের শক্তি। এই 3টি শক্তির মালিক শিব। যখন আপনি বেলপাতা শিবলিঙ্গে চড়ান, আপনি স্বীকার করছেন, হে শিব তুমি সর্বশক্তিমান, তোমার হাতেই সব কিছু। এবং এই স্বীকৃতি আপনাকে অহংকার থেকে মুক্ত করে। শাস্ত্র বলা আছে, বেলপাতা দিয়ে যে কোনো অভিশাপ কেটে যায়, যে কোনো নেতিবাচক শক্তি চলে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম প্রিয়, আপনার আন্তরিক ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, জল, ফুল, বেলপাতা সব ভালো, কিন্তু যদি আপনার হৃদয় খালি থাকে, যদি ভালোবাসা না থাকে,
তবে সব পুজোই অর্থহীন। শিব চান আপনার খাঁটি ভালোবাসা, গভীর থেকে গভীর, আত্মা থেকে আত্মায় আসা ভালোবাসা। যখন আপনি শিবকে ডাকেন তখন শুধু শব্দ নয়, আপনার প্রাণ ডাকছে, আপনার সম্পূর্ণ সত্তা প্রার্থনা করছে। এটাই শিবের সবচেয়ে বড় পছন্দের। তাই মনে রাখুন, জল দিন কিন্তু প্রেমও দিন, ফুল দিন কিন্তু বিশ্বাসও দিন, পুজো করুন কিন্তু সেটা হৃদয় থেকে। বন্ধুরা, আজ আমরা যা জানলাম, শিবের নাম একবার বলা, শিব কেন ভোলানাথ, শিব পুজোর সঠিক নিয়ম এবং শিবের পছন্দের 5টি জিনিস। কিন্তু সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ শিবের সবচেয়ে বড় বার্তা কি জানেন? শিব বলেন, আমি সর্বত্র আছি, আমি তোমার ভিতরে আছি, আমি বাতাসে আছি, আমি প্রতিটি হৃদস্পন্দনেও আছি। শিব বলেন, তুমি কখনো একা নও, যখন তুমি ডাকবে আমি আছি। শিব বলেন, সব পাপ, সব কষ্ট, সব দুঃখ সব আমার কাছে দিয়ে দাও, আমি তা গ্রহণ করব। এই কারণে শিব আমাদের সবচেয়ে কাছের দেব। শিব শুধু দেব নন, শিব আমাদের প্রকৃত সন্তান, আমাদের প্রকৃত রক্ষক, আমাদের প্রকৃত পরমাত্মা। তাই আজ থেকে শুরু করুন, প্রতিটি সোমবার শিবকে ডাক দিন, প্রতিটি সকালে শিবকে ধ্যান করুন, প্রতিটি মুহূর্তে শিবকে অনুভব করুন এবং দেখবেন আপনার জীবন পরিবর্তিত হচ্ছে, আপনার সম্পর্ক গভীর হচ্ছে, আপনার কাজ সফল হচ্ছে, আপনার মন শান্ত হচ্ছে। কেন? কারণ শিব এখন আপনার কাছে আসেন। বন্ধুরা, এই ভিডিওটা শেখার নয়, এটা একটা আমন্ত্রণ, শিবের কাছে একটা আমন্ত্রণ। তাই আজ রাতের যখন সবাই ঘুমিয়ে যাবে তখন একটু নীরবে বসুন আর বলুন কোনো তাড়াহুড়ো ছাড়াই ওম নমঃ শিবায় এবং অনুভব করুন শিবের উপস্থিতি, অনুভব করুন তার ভালোবাসা। শিব আপনার জন্য অপেক্ষা করছেন, শিব শুধু অপেক্ষা করছেন আপনি একবার তাকে খাঁটি মনে ডাকুন এবং তিনি আসবেন, অবশ্যই আসবেন। তাই আজ থেকে শিবের সন্তান হয়ে উঠুন এবং দেখুন জীবনের প্রকৃত অর্থ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব।